রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো গো? আশা করছি খুব ভালো আছো। তবু তোমরা জানাবে কে কীরকম রয়েছো। এখানে চলো আমরা একটু দেখে নিই একটা ব্লাউজে কীভাবে প্যাড লাগাবো। তো এখানে হচ্ছে আমি যে ব্লাউজটা চাপ সেলাই দিয়ে মানে দুটো দুটো চারটে পাঁচটি করে নিচ্ছি। তো এটা হচ্ছে অরিজিনাল ফেব্রিক তো রয়েছে, তার সাথে লাইলিং ফেব্রিকও রয়েছে। কেন বলো তো, শাড়িটা এতই পাতলা ছিল যেটা মানে কাটিং করা যাচ্ছিল না। তাছাড়া প্যাড লাগালে পরে দেখা যাবে ফ্রন্ট পার্টে, সেজন্য অরিজিনাল ফেব্রিকের সাথে লাইলিং ফেব্রিক কাটিং করে আটকে নিয়েছি। তো এখানে একটা ফেব্রিকে দেখা যাচ্ছে, মানে অরিজিনাল ফেব্রিকে দেখা যাচ্ছে, কিন্তু না গো, এখানে লাইলিংও রয়েছে। আচ্ছা, যাক গিয়ে, তো চাপ সেলাই করে দিয়েছি, এটা তো মানে বোঝাই যাচ্ছে, যেহেতু একটা সেলাই কাপড় মনে হচ্ছে বা ফেব্রিক মনে হচ্ছে। তো পেট দুটো বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার আগে সুন্দর করে আমি এখানে পয়েন্ট করে নিয়েছি। পয়েন্টে করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে সুই সুতো দিয়ে আটকে নিয়েছি। কেন বলো তো, সুই সুতো দিয়ে আটকে নিলে না অনেকটা মানে অনেকটাই ভালো হয়, পয়েন্ট মতো সেটা বসে, তো পরেও অনেকটা ভালো হয়। তো যেটার মধ্যে আমি প্যাডটা লাগিয়েছিলাম, সে লাইনিংটার উপর অরিজিনাল ফেব্রিক যেটা, সেটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে সুন্দরভাবে একদম কেনার দিয়ে চাপ সেলাই দিয়ে আটকে নিয়েছি। আর এটা একটা সাধারণত পানগলা হচ্ছে একটা ব্লাউজ। তো ফ্রন্ট পার্টটা হলো এখানে সুন্দরভাবে একটা পয়েন্ট করে রাউন্ড করে, তো শেপ দিয়ে চাপ সেলাই করে আটকে নিয়েছি। কেননা সেটা না দিলে পরে ভালো হবে না। তো যাই হোক, এখন আটকানোর পর কী করেছি, ছোটো ছোটো করে কাটিং করে নিয়েছি। সেটাকে চাকামি বলে, তো কে কী বলো একটু কমেন্ট করে জানিও। তো তারপরে কী করেছিল তো, অরিজিনাল ফেব্রিকটা যে আটকে দিয়েছি লাইলিং ফেব্রিকের সাথে, সেটা উল্টে দিয়ে সুন্দর করে আবার চাপ সেলাই করে দুটো কাপড়ে আটকে নিয়েছি। তো আটকে নেওয়ার পর দেখো গলাটা কতটা সুন্দর হয়েছে। তো তোমাদের কাছে কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানাবে। আর যে বলছিল সে নাকি